আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মজাদার ও লোভনীয় রেসিপি। তো এই রেসিপির জন্য যা যা কিছু লাগছে শুরুতে আমি তাই বলে দিচ্ছি। এখানে বুকের এক পিস মাংস এবং সাথে 3টা মিডিয়াম সাইজের আলু এবং গ্রেট করা কিছু চিজ নিয়ে নিয়েছি। আর এই মাংস এবং আলুতে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে সাথে হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচের চাইতে একটু কম সাদা গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। তারপর আলুটাকে ম্যাশ করে নিলাম, সেই সাথে চিকেনটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিচ্ছি। আর এখানে আর বাকি উপকরণ যেগুলো নিয়েছি সেগুলো এই যে ক্যাপসিকাম, সেটাকেও আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে দিব 1 মুঠোর মতো মটরশুঁটি, যেটা আমি আগে থেকেই ফ্রোজেন করে রেখেছিলাম। এই ফ্রোজেন ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মটরশুঁটিটাও সিদ্ধ করা, সেই সাথে কয়েকটা 4-5টা নিয়েছি কাঁচামরিচ কুচি। এগুলো অত ঝাল না, কেননা আমি আমার ঘরে বাচ্চারাও খাবে, তাই অত ঝাল ব্যবহার করিনি। তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা, 1 মুঠোর চাইতেও কম ধনেপাতা দিব। তারপরে পেঁয়াজ কুচি দিব 2 মুঠোর মতো, 2 মুঠোর চাইতে একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিলাম। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বেসন নিয়েছি, যেটা আমি একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নিলে হবে কি যে আপনার বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর ধনেপাতা, তারপরে যেহেতু আগে থেকে আমি সকল মশলার উপকরণগুলো দিয়ে চিকেন এবং আলু সিদ্ধ করে নিয়েছি, সেহেতু আমি এখন আর এখানে কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র স্বাদে ম্যাগির একটা মশলা আছে, সেই মশলাটা ব্যবহার করব। তো একে একে সব উপকরণ দিব এবং সাথে দিব সামান্য পরিমাণে স্বাদমতো লবণ। তো আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি খুব মধ্যবিত্ত ঘরের একজন গৃহিণী, অনেক স্বপ্ন এবং আশা নিয়ে চ্যানেলটি ওপেন করেছি। আপনাদের সহযোগিতা একান্তই আমার কাম্য। তো এবার আমি এই সবগুলো উপকরণ দিয়ে সাথে ওই যে আগে থেকে 2 টেবিল চামচ বেসন আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম, সেই সব কিছু একসাথে হাতে মেখে নিব। যেহেতু আমি এই প্লেটে নিয়েছিলাম এটা খুব ছোট হয়ে গেছে, তাই আমি অন্য একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আরেকটি কথা হচ্ছে, যারা ইউটিউবার আছেন তাদের জন্য যে অবশ্যই আপনি আমার সাথে সহযোগিতার হাত বাড়াবেন, আমিও আপনার সাথে সহযোগিতার হাত বাড়াবো। কেননা আমরা একে অপরের সাথে হাতে হাত রেখে যদি সামনের দিকে আগাই, ইনশাল্লাহ আমরা সফলতা পাবোই, এখান থেকে আমার বিশ্বাস। তো আপনারা অবশ্য জানেন একটা ভিডিও কতটুকু ওয়াচ করলে ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে একটা ভিডিও ভিউ দেওয়া হয়, ঠিক সেইভাবে আপনারাও ওয়াচ করবেন এবং কমেন্টে অবশ্যই লিখে দিবেন যে বন্ধু হয়ে গেলাম। আমি সাথে সাথে আপনার চ্যানেলে চলে যাব এবং আমরা এইভাবেই একে অপরের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাব। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। খুব মজাদার এবং চিজে ভরপুর, চিকেনে ভরপুর এই নাস্তা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3টা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু কাবাবের মতোও খেতে পারেন। এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু। আমি আমার ইফতারের জন্য এটা তৈরি করেছি। এখন প্রায় সময় বাসায় পোলাও যখন তৈরি করি তখন কিন্তু টিক্কা হিসাবেও আমি মাঝে মধ্যে এভাবে তৈরি করে থাকি। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে প্রথমে 20 মিনিটের মতো আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে এটা একটু শক্ত হয়ে আসে। সেই ক্ষেত্রে আমার জন্য নাস্তাটা তৈরি করতে ভালোই হবে। তো ডিপ থেকে নামিয়ে এবার আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, আর এখানে 1 চামচের মতো বেসনও দিয়েছি ডিমের সাথে। সম্পূর্ণ মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়েছি এবং তেলটা ভরপুর একটু তেল নেবেন, তাতে ভালোই হয় এটা ভাজতে। তো তেলটা একটু চেক করে নিলাম, তারপরে দেখলাম যে আমার তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে। এবার আমি এগুলো ডিমের সাথে গড়িয়ে নিচ্ছি, নিয়ে এক এক করে সবগুলো দিয়ে দিব। তো এভাবে সবগুলো কিন্তু দিয়ে দেই। এটা অনেকটা টিক্কার মতোই খেতে, খুবই মজা।
তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে মানে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি আছে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার নাস্তাটা, এই আইটেমটা আপনারা ইফতারে একদিন হলেও ট্রাই করে দেখবেন। খুব একেবারে লো আছে নাস্তাটা মানে ফ্রাই করবেন। প্রথমে তেলটা একটু হাই হিটে গরম করে নেবেন, তারপরে লো আছে এগুলোকে ভেজে নেবেন। তো এই তো আলহামদুলিল্লাহ আমার নাস্তাটা তৈরি। তো আশা করি আমার নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালোভাবে আমি উপস্থাপন করতে পেরেছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।